নমস্কার, তাজ ফ্যাশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তনুশ্রীতা। আজকে আমরা রেডিমেড কুর্তিতে নেকলাইন কী করে করতে হয় সেটা আমরা শিখব। নেকলাইন করতে গেলে আমাদের যেটা প্রথমে লাগবে, এরকম একটা পেপার পেস্টিং লাগবে। এটা বাজারে তোমরা খুব কম দামে পেয়ে যাবে। এটাকে বলা হয় পেপার পেস্টিং। দেখো, এর একটা দিক এরকম চকচকে আর একটা দিক এরকম ম্যাটি। যেটা দিকে চকচকে সেদিকে আমরা ড্রয়িংটা করব না, এই ম্যাটি দিকে আমরা ড্রয়িংটা করব, যেখানে ম্যাট ফিনিশ। আমি এরকম একটা পেপার পেস্টিং আগে কেটে রেখেছি। এই পেপার পেস্টিংটা আমাদের 8.5 ইঞ্চি আছে। এই নেকটা যতটা সাইজ আছে আমরা সেই হিসেবে 1 ইঞ্চি 2 ইঞ্চি দুদিকে বেশি নেব, দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে আমরা দেখো, এই চকচকে দিকটাই কিন্তু আমরা ড্রয়িং করব না। এইটা আমরা এইভাবে কুর্তির সঙ্গে সমান করে এটা বসিয়ে নেব। এইরকম সেট করে নেবার পরে এরপরে আমাদের লাগবে এরকম, যেহেতু আমাদের নেকটা পুরো রেডি করা আছে, সেই জন্য আমাদের একটা কার্বন পেপার লাগবে। এই কার্বন পেপারটা আমরা এইরকম উল্টো দিকে এইদিকে বসিয়ে দেব। হ্যাঁ, এইরকম পেস্টিংটাকে আমরা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পরে আমরা এরকম কার্বনটাকে এর সমান সমান বসিয়ে দেবো। কার্বনটা বসিয়ে দেওয়ার পরে আমরা এর সমান করে আমাদের যে কুর্তিটা আছে, কুর্তিটা এরকম করে এর উপরে বসিয়ে দেব। একদম দেখে নেব যেন একদম সমান হয়। তারপরে এই যে ট্রেসিং হুইল, এই ট্রেসিং হুইলটা দিয়ে আমরা এই নেকটাকে ড্রয়িং করে নেব। এটা করার সময় তোমরা এখানে পার্ল হেড পিন ব্যবহার করতে পারো, না হলে অন্য কিছু চাপা দিয়ে, ভারী কিছু চাপা দিয়ে দিতে পারো, যাতে এখানটা নড়ে না যায়। নড়ে গেলে ফিনিশিংটা ভালো আসবে না। আমরা এর ধার বরাবর, নেকলাইনের ধার বরাবর আমরা একটু চাপ দিয়ে এটা গলাটা তুলে নেব। এই নেকটা আমরা এরকম তুলে নিয়েছি। এরপরে আমরা যেটা করব, এই 1 ইঞ্চি করে চারদিকে রেখে পুরো পেপার পেস্টিংটা কেটে নেব। তোমরা এইভাবে 1 ইঞ্চি, বেশি লাগবে না, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রেখে এইটা এইভাবে কেটে দাগ দিয়ে নেবে। এই দাগটাকে তোমরা এইভাবে সুন্দর করে মিলিয়ে দেবে। পেপার পেস্টিং দিয়ে গলা কাটার সময় কিন্তু এইভাবে আমরা গলাটা ড্রয়িং করে নিয়েছি। এরপরে আমরা এটাকে কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নেব, যেন কোনো রকম, কাঁচি যখন ধরবে এই কাঁচিটাকে এইরকম তোমরা সোজা ধরবে। এইরকম করে ধরে কাটতে গেলে এটা কিন্তু ভিয়ের মতন একটা শেপ চলে আসবে, যেটা দেখতে ভালো লাগবে না। কাঁচি এইভাবে সোজা এইভাবে নিয়ে খুব স্মুথ করে, ডগায় কাটবে না, তাহলে এটা খোঁচা খোঁচা একটা ফিনিশিং চলে আসবে, যেটা দেখতে ভালো লাগবে না। এটা বারবার প্র্যাকটিস করলে তোমাদের এটা রপ্ত হয়ে যাবে। যেহেতু আমি অভ্যস্ত, তাই আমি ডাইরেক্ট করছি, নাহলে তোমরা কিন্তু এটা অবশ্যই পার্ল হেড পিন দিয়ে সিকিউর করে তারপরে কাজ করবে। এবার এইরকম একটা কাপড়ের মধ্যে এটা আমরা পেস্টিংটা বসিয়ে নেব। এটা একটা লাইনিংয়ের কাপড়। যদি কামিজের মধ্যে বাড়তি কাপড় থাকে তাহলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো, কিন্তু যখনই আমরা কোনো কাজ করব তখন অবশ্যই কাপড়ের গ্রেন লাইনটা তোমরা অবশ্যই দেখে নেবে। এইটা দেখো কাপড়ের সেলভেজ, কাপড়ের পাড়টা, এটাকে আমরা সেলভেজ বলি। আর আমার এটা এইদিকে যখন আমরা গ্রেন লাইনটা লম্বায় করব তখন এর ফিনিশিংটা আরও সুন্দর হবে। কাপড়ে পেস্টিংটা বসানোর সময় আমরা অবশ্যই গ্রেন লাইন ব্যবহার করে দেখে নেবো যে আমার গ্রেন লাইন কী আছে। এমনকি পেস্টিং কাটার সময় আমরা কিন্তু গ্রেন লাইনের দিকটাই দেখব। এটা যেমন কাপড়ের আমাদের গ্রেন লাইন হচ্ছে লম্বার দিকে, আমরা পেস্টিংটা এইরকমই বসাবো।
আর যদি আমরা কাপড়টা এইভাবে চওড়ার দিকে ভাঁজ করি তাহলে এটা পেস্টিংটা বসালে গলার ফিনিশিংটা অতটা ভালো আসবে না। তাই চেষ্টা করবে কাপড়ের যে সেলভেজ আছে সেলভেজটা অনুযায়ী এরকম ফোল্ড করে কাপড়টা সমান করে এখানে নস্ট করে আমি একটা দেখিয়েছি, আমি একটা রেডিমেড একটা ইস্ত্রি করে নিয়েছি। এইভাবে ইস্ত্রি করবে, গরম ইস্ত্রি দিলে দেখবে এটা বসে গেছে। কেউ যদি এটা দেখতে চাও যে পেস্টিং আমি কী করে বসাচ্ছি তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই গলাটা আমরা ফিনিশিং কী করে করব চলো আমরা এখন মেশিনে বসে সেটা দেখি। এইরকম 1 চাপ দূরে আমরা প্রেসার কুকারটা লাগিয়ে নেব, আর এই পুরো ধারটা এরকম করে পুরো সেলাই আমরা কমপ্লিট করব 1 চাপ দূরে। প্রথমে আমাদের এই নেকটা তৈরি করে নিতে হবে। এইভাবে পুরো নেকটা আমরা সামনের দিকে এটা সিকিউর করে নেব যাতে এটা নেকটা নড়ে না যায়। দিয়ে এই ধার বরাবর আমরা পুরোটা সেলাই দেব। এইভাবে পুরো আস্তে আস্তে করে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটা না হয় সেটা খেয়াল রাখবে। এইভাবে সেলাইটা দিয়ে নেবে। বাড়তি পেস্টিং আমরা কেটে দেবো কাজ করার সময়। এবারে এখান থেকে আমরা 1/4 ইঞ্চি বা 3 সুত কাপড় রেখে পুরো নেকের এই কাপড়টা কেটে নেব সেলাইয়ের পাশ থেকে। হ্যাঁ, এরকম কাপড়টা আমরা বের করে নিলাম। এইভাবে যদি আমরা গলার ফিনিশিং দিই তাহলে জিনিসটা খুব সুন্দর ফিনিশিং হয়। এবারে যেহেতু এটা পুরোটা রাউন্ড আছে, যেখানে যেখানে রাউন্ড আছে সেখানে আমরা এইভাবে কাট লাগাবো। দেখবে 1 ইঞ্চি দূরে দূরে দেখবে যেন সেলাইটা না কেটে যায়। আর এই যে বাড়তি কাপড়গুলো আছে বাড়তি কাপড়টাও আমরা সুন্দর করে ছেটে দেব। এবার আমরা এই গলাটা কেটে নেবার পরে এইটা এইভাবে এইটা ধরে আমরা এখানে চাপ সেলাই দেব। পুরো গলাটা এইভাবে যখন চাপ সেলাই দেবো তাহলে গলাটা সুন্দর বসবে। তারপরে আমরা এটা ইস্ত্রি করে নেব। বডিতে কিন্তু এই বাড়তি কাপড়টা সেলাই হবে না। এরকম 1/2 ইঞ্চি দূরে আমরা কাঁচটা এইভাবে জুড়ে নেব। এই পেস্টিংটা এরকম ভেতরে ঢুকে যাবে, কিন্তু আমরা যখন ফিনিশিংয়ের কাজ করব তখন এইরকম সেলাইয়ের সঙ্গে মিলিয়ে এই দুটাকে ধরে নেবে, তারপরে শোল্ডার সেলাই করবে, তাহলে আর কাঁচা থাকবে না, পুরোটা খুব সুন্দর ফিনিশিংয়ে আসবে। হ্যাঁ, এইভাবে আমরা যখন সেলাইটা করব তখন এইভাবে আমাদের এখানে কাঁধের কাছে এই কাঁচাটা এইভাবে বেরিয়ে থাকবে না,
এটা সুন্দরভাবে এটা ঢেকে থাকবে। এইভাবে আমরা পুরো ব্যাক আর ফ্রন্ট এইভাবে পেপার পেস্টিং দিয়ে আমরা গলাটা ফিনিশিং করেছি। এইভাবে আমরা পুরো নেকটা ফিনিশিং করার পরে বাকি এই খোলাগুলো আমরা খোলা দিকটা আমরা ব্লাইন্ড হেম দিয়ে পুরোটা ফিনিশিং করব। যদি তোমরা পেপার পেস্টিং দিয়ে এইভাবে নেক তৈরি করো তাহলে দেখবে নেকের ফিনিশিং খুব সুন্দর আসছে, কোনো রকম মানে টেরা বেঁকা হবে না। আরও যদি অনেক রকম নেকলাইন জানার থাকে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো ফলো করো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে একটা সুন্দর নেকলাইনের ফিনিশিং আনতে কি কি করতে হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কি কি ধরনের নেকলাইন তোমরা শিখতে চাও সেটা আমাকে কমেন্টসে জানিও। আমি অবশ্যই তোমাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব।